আচ্ছা, নোবেলম্যানের কথা মনে আছে কি? যিনি ভারতীয় রিয়েলিটি শো সারেগামা পা থেকে অনেক নাম খ্যাতি অর্জন করেছে। মনে আছে নিশ্চয়ই। এবং নোবেলম্যান পরবর্তী সময়ে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতকে নিয়ে কি ধরনের মন্তব্য করেছে, কথা বলেছে, সেটাও মনে আছে নিশ্চয়ই আপনাদের। এখন এই রনি, এর কথা মনে আছে? যিনি মিরাক্কেল আক্কেল থেকে অনেক নাম খ্যাতি অর্জন করে অনেক প্রাইজ মানি নিয়ে বাংলাদেশে গেছে। এখন সেই রনিকে দেখা যাচ্ছে ভারত বিরোধী মিছিলে স্লোগান দিতে। দেখুন, রাস্তার কুকুরকে 2 টাকা দামের বিস্কুট দিলে সেই কুকুর আপনার বন্ধু হয়ে যাবে। কুকুর আপনার বিপদে পাশে দাঁড়াবে। কিন্তু এই বাংলাদেশের কুকুরের লেজগুলো জীবনেও সোজা হবে না, জীবনেও আপনার বন্ধু হতে পারবে না। এই কুকুর, বাংলাদেশের এই কুকুরগুলো যদি কুকুরের চেয়েও নিচে কোনো নিকৃষ্ট নাম থেকে থাকে, বাংলাদেশের মানুষ হচ্ছে সেই নিকৃষ্ট নামের উদাহরণ। এদের নেজ জীবনেও সোজা হবে না। সুযোগ পেলেই আপনার পিঠে, আপনার বুকে ছুরি বসাবে। আজকে যে ভারত থেকে তাদের নাম, খ্যাতি, যশ সবকিছু ভারত থেকে টাকা রোজগার করেছে মোটা টাকার, সেই ভারত বিরোধী স্লোগান দিচ্ছে রনি। একের পরে এক অনেক সেলিব্রিটি। বন্ধুরা, আজকের পর থেকে প্রতিজ্ঞা নিন, সংকল্প করুন, বাংলাদেশের কোনো মানুষকে ভারতের কোনো রিয়েলিটি শো, ভারতের কোনো রকম কোনো প্রোগ্রামে বাংলাদেশ ব্যান্ড, ভারতের কোনো সিনেমাতে বাংলাদেশের কোনো অভিনেতা শিল্পীকে ব্যান্ড, ভারতের আইপিএল ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ব্যান্ড, সব কিছুতে বাংলাদেশ ব্যান্ড করার আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। এই ভিডিওটা শেয়ার করে দূর দূর পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিন। নমস্কার।